আজ মায়ার বিয়ে। সে জানে না তার বিয়ে কার সাথে হচ্ছে। বউ সেজে সেই সন্ধ্যা থেকে বসে আছে। বর্তমান সময়ে এসেও সে তার বরের ছবি দেখেনি, তবে নাম শুনেছিল আকাশ। এসব ভাবতে ভাবতেই কেউ একজন এসে বলে গেল বর এসেছে। শুনেই মনে এক ভয় কাজ করতে লাগলো। রাত 8টায় তার বিদায় কার্য শেষ হয়ে গেল। বাসর রাতে বসে ভাবছে তার বর এতটাও খারাপ না, দেখতে শুনতে ভালোই। এইদিকে আকাশ ভাবছে তার অচেনা একটি মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিভাবে কি বলবে গিয়ে। যাই হোক, রুমের সামনে গেল। হঠাৎ খেয়াল করলো রুম থেকে কিছু শব্দ আসছে। শব্দটা এমন ছিল যেন কেউ করাত দিয়ে ঘষে ঘষে কিছু কাটছে। দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করলে সেই শব্দ পেল না। এখন ঠিক হাড় চিবানোর শব্দ পাচ্ছে। সে ভয় পেয়ে গেল। তখন রাত প্রায় 1টা। গ্রামের বাড়ি বলে সব মানুষ ঘুমিয়ে পড়েছে। সে কি করবে বুঝতে না পেরে বাড়ির বাহিরে দাঁড়িয়ে রইল। তারপর আবার কারো কান্নার শব্দ পেল। ভাবলো মায়া কাঁদছে, তাই সে দরজায় টোকা দিল, কারণ খোলার সাহস তার ছিল না। তারপর মায়া এসে দরজা খুলে দিল। দেখলো সব ঠিকঠাক। সে ভাবলো তার ভুল ছিল, কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ল। মায়াকে যতই দেখে ততই আকাশ তার প্রেমে পড়ে যায়। এখন তার বউ প্রেম করাটা পাপ না। বিয়ের কয়দিন পরে আকাশ খেয়াল করলো কিছু একটা মিস্টেক হচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মায়া কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে। কফি চাইলে 2 মিনিটেই করে দিচ্ছে। ঘরের কাজকর্ম সব কি জাদুর মতোই ঝটপট করে ফেলছে। আকাশ ভাবলো এটা মায়ার গুণ। গ্রামের মেয়ে বলে কথা, ছোট থেকেই কাজ শিখে ফেলেছে। একদিন আকাশকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাসায় এসে হুমকি দিয়ে যায়, সেটা মায়া দেখেছে। মাসখানেক পরে আকাশ ও মায়ার ঘুরতে বের হয়। ওই হুমকি দেওয়া লোকগুলো মায়াকে দেখে ভয়ে পালাতে লাগলো। আকাশ যেহেতু গোয়েন্দা, তাই তার কিছু সন্দেহ হলো, কিন্তু মায়াকে বুঝতে দিল না। তার কিছুদিন পর এক বৃদ্ধ লোক আকাশকে এমনি এসে বলল, বাবা, বউ আসলে বউ না, সে এক অতৃপ্ত আত্মা। সে তোমার কোনো ক্ষতি করবে না, তবে তুমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আকাশ কিছু বোঝার আগেই ওই বৃদ্ধ চলে গেল। আকাশ ভাবতে শুরু করছে আর মায়ার দিকে নজর রাখছে। মায়া যেখানেই যায় না কেন 2 মিনিটের বেশি লাগে না। আকাশের ফ্ল্যাট থেকে ছাদে যেতে 15 মিনিট লাগে। সেখানে সে 5 মিনিটে এক রাতে আকাশের ঘুম ভেঙে গেল। কি কারণে উঠে পাশে তাকিয়ে দেখে মায়া নেই। আকাশ ভাবলো হয়তো ওয়াশরুমে, কিন্তু ওয়াশরুম থেকে তো মাত্রই এলো। তাহলে কি হলো? আকাশ ছাদে গেল খুঁজতে খুঁজতে। গিয়ে যা দেখলো আকাশ কল্পনাই করতে পারেনি। মায়া একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে কাটছে। আর মায়ার চেহারা দেখতে অনেক বাজে রকম দেখাচ্ছে। চোখ দুটো নেই বললেই চলে, গালে কাটা দাগ, মাথার মাঝ বরাবর দুভাগ করা একটি লাশ। পেট থেকে নাড়িভুড়ি বের হচ্ছে। মনে হচ্ছে তাকে আগে ভয়ানকভাবে খুন করা হয়েছে। আকাশ অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরে দেখে মায়া তার পাশে বসে আছে। আকাশ মায়াকে দেখে ভয় পাচ্ছে, চোখ বন্ধ করে রেখেছে। মায়া উঠে চলে গেছে। রাতে আকাশ সাহস করে মায়া করে ডাকলো, মায়া, তুমি কে? কি চাও তুমি? বলতেই আকাশ ঘেমে যাচ্ছে। বৃদ্ধ লোকটা বলেছে তাকে রাগানো যাবে না, তাই আকাশ ভয়ে প্রশ্ন করলো, তোমাকে বলবো, কারণ তুমি জেনে গেছো। আমি আজ থেকে 5 বছর আগে মরে গেছি বলতে ভুল হবে। আমাকে খুন করেছে আমার আপন চাচা আর চাচি মিলে। আমার লাশটা জঙ্গলে ফেলে দেয়। তখন তুমি নতুন জয়েন করো। আমার কেসটা তোমার প্রথম কেস হয়। তুমি কোনো ফলই পাওনি তদন্ত করে। আমাকে তুমি বেওয়ারিশ লাশ হিসেবে কবর দিয়ে দাও। আর তখন থেকেই আমি তোমার পেছনে আছি। আমার জেদ হচ্ছিল তোমার প্রতি। তুমি গোয়েন্দা হয়েও খুঁজে পেলে না আমার খুনিদেরকে। তারপর তো তুমি জানোই। আকাশ বলে, এখন চলে যাও আমাকে ছেড়ে। আমি তোমার চাচা চাচিদের শাস্তির ব্যবস্থা করছি। তার লাগবে না, আমি নিজেই তাদের শাস্তি দিয়েছি। তাহলে আর কি চাও? তোমাকে তোমার ভালোবাসা আমাকে পাগল করেছে। এটা সম্ভব না মায়া, তুমি একটা আত্মা। আমি জানি। আমি চলে যাব আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হতেই। তুমি আরেকটা বিয়ে করে নিও আর আমাকে ক্ষমা করে দিও। আর এই কয়েকটা দিন আমাকে তোমার হয়ে থাকতে দিও। আকাশ মাথা নাড়ালো। মায়া চলে গেছে। আকাশ নতুন করে বিয়ে করেছে, নতুন সংসার করেছে। তারপরেও মাঝে মাঝে আকাশ গভীর রাতে ছাদে যায় মায়াবতীকে দেখতে। সো আজকের এই ভৌতিক ঘটনাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।